আসসালামু আলাইকুম সবাইকে। আমি শিওর আমার মতো এরকম আপনারা অনেকেই আছেন যারা গতকাল থেকে হয়তোবা ঘুমাতে পারেন নাই বা খুব অস্থির একটা সময় পার করছেন। একজন কন্যা সন্তানের বাবা হিসেবে কালকে যখন রামিসার লাশের ছবিটা বা ভিডিও তো না, ছবিটা দেখি তখন মনে হচ্ছে যে আসলে আসলে কোন জঙ্গলে কোন জানোয়ারদের মাঝে আসলে বসবাস করতেছি। আমি যখন এই লাইভটা করতেছি তখন বনশ্রীর জনগণ সেখানকার থানা ঘেরাও করছে। থানা তাদের কাছে যাতে সোহেল রানাকে, সেই ধর্ষককে তাদের হাতে যাতে তুলে দেওয়া হয়। একদম ঠিক করছে। আমার তো মনে হয় ধৈর্যের, এই জাতির তো ধৈর্যের পরীক্ষা সবাই নেয়। ধৈর্য ধরতে 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 আমরা এমন জায়গায় পৌঁছে গেছি যে আমাদের বাচ্চাদেরকে গলা কাইটা মানে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়। তারপরে এই বিকলাঙ্গ অপদার্থ, এই কুলাঙ্গার বিচার বিভাগ সেটার বিচার করতে পারে না। হ্যাঁ, সবাই আসে, আয়সা বিচারের কথা বলে, আইনের কথা বলে, সুন্দর সুন্দর বস্তা বাচার কথা বলে, আর আর ডে ইন ডে আফটার আমাদের বাচ্চাগুলা মারা যায়। গত 10 বছরে প্রতি বছর গড়ে প্রায় 5,000 ধর্ষণ বাংলাদেশে হয়েছে। সো হিসাব করেন, বছরে যদি গড়ে 5,000 ধর্ষণ হয় প্রতিদিন, কয়টা ধর্ষণ হয় বাংলাদেশে? এগুলার কি বিচার হয়েছে? বাংলাদেশের সরকার, কোন সরকার আজ পর্যন্ত ধর্ষণের যে বিচার সেটা প্রপার ভাবে করতে পারে নাই, সেটার এক্সিকিউশন করতে পারে নাই। কেন পারেন না? আপনারা পারেন না কেন? আপনাদের বাচ্চা কাচ্চা নাই নাকি? সরকারে গেলে তখন মানে এই যে আইনমন্ত্রীর কথা শুনলাম, উনি এত কষ্ট পাচ্ছেন, এত দুঃখ পাচ্ছেন, 7 দিন বলে লাগবে তদন্ত রিপোর্ট দিতে। কেন 7 দিন লাগবে কেন? আর 7 দিন কেন? 7 দিন পরে তো ঈদ, ঈদের দিন আপনারা তদন্ত রিপোর্ট দিবে? এগুলো আমাদেরকে বুঝান। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখলাম, মানে উনি একদম আইনের শাসনের কথা বলতেছেন। আপনাদের এগুলো তো আমাদের কোনো বিশ্বাস নাই, এগুলো আমরা পুষিই না। বহুত হইছে রে ভাই। শুনেন, আপনাদের একটা কথা বলি, আপনারা বুঝতে পারতেছেন না। আপনাদের থানা, আদালত, জেল সব ভাঙে ফেলবে মানুষ। আপনারা যদি এইভাবে আমাদের বাচ্চাদেরকে আমাদের চোখের সামনে মরতে দেন, এবং আপনারা যদি প্রপার আইন করে, কঠিন আইন করে সেটার এক্সিকিউশন না করতে পারেন, আপনাদের কোনো কিছু আমরা মানবো না। টাকা রাখতে পারবেন না। কয়জনরা জেলে নিবেন? আপনাদের জেলে কতটুকু জায়গা আছে? আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীতে কতজন মানুষ আছে? পারছিল আসি না? তার তো সব ছিল। আপনাদের তো কিছু। আপনাদের আসছেন শুক্র শুক্র 2 শুক্রবার, 17 বছর পর আসছেন শুক্র শুক্র 2 শুক্রবার হচ্ছে। কতগুলো ধর্ষণ হইলো? আজকে আইনমন্ত্রী বললো কি, আসিয়ার ইয়েটা খুব দ্রুত, উনি যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন 1 মাসের মধ্যে বিচার। কি করছেন? এক্সিকিউশন হয়েছে, আসামি ফাঁসিতে ঝুলছে। ঝুলে নাই কেন? যদি বিচারই করে থাকেন তাহলে আসামি ঝুলে না কেন ফাঁসিতে? তারপর কি বললেন? সুপ্রিম কোর্টের বিচারকরা, ওনাদের কাছে অনেক কেস জমা। কেন ধর্ষণের কেসগুলোকে আলাদা করা যায় না? আর সুপ্রিম কোর্টের বিচারক, ওনাদের বাচ্চা কাচ্চা নাই? ওনাদের হিয়া কাঁপে না? নাকি বিচার ব্যবস্থায় ওই চেয়ারে বসতে বসতে এক একটা মানুষ পাষণ্ড হয়ে গেছে? আরে ভাই, একজন, ওই যে এক বিচারক যারা বাইর করে দিয়েছিল হাসিনা, আরেক বিচারক প্রধান বিচারপতি এখন জেলে। আমাদেরকে রাস্তায় আর নামায়েন না। আমাদেরকে রাস্তায় যদি এবার নামেন, আপনাদের আইনও গেছে, আদালতও গেছে, বিচারও গেছে, সব গেছে। দেখেন, এইভাবে এইভাবে আমরা বাচ্চাদের মুক্তি দিতে পারি না। একদিকে হামে শত শত বাচ্চা মরে গেছে। গতকালকে ইউনিসেফের প্রতিনিধিরা যখন সরাসরি বলল যে তারা অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করছে, 5-6 বার চিঠি দিচ্ছে, 10 বার বসার চেষ্টা করছে, তারপর নুরজাহান বেগমকে ধরেন না কেন? কিসের ভয় আপনাদের? ইউনুস আপনাদেরকে কামড়াবে? ধরেন না কেন নুরজাহান বেগমকে? নুরজাহান বেগমের সাথে যেগুলো ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, সেগুলোকে ধরেন না কেন? তা আপনারা যদি না ধরেন, এরপরে রাস্তায় বাইরে হবে না? এরপরে আমরা যদি ধরে টান দিয়ে ছিঁড়া ফেলি, তখন তখন তো আমাদের দোষ হবে। তখন তো এসে আমাদের ধরবেন। ধরেন না কেন? পারেন না কেন? আপনাদের প্রবলেম কোথায়? আপনারা না জনগণের 2/3 ভোটে জয়ী হয়ে সংসদে আসছেন। আমরা না আপনাদেরকে, আমি তো ভোট দিছি। তো এখন পারেন না কেন? আর না পারলে বলেন আপনারা পারেন না, আমাদের হাতে ছেড়ে দেন, আমরা করবো বিচার। সবগুলোর বাইর করে বিচার করতে পারবো আমরা। হাসিনারে যেহেতু বাইর করতে পারছি, আর এগুলার বাইর করে রাস্তায় নিয়ে আসা তো কোনো ব্যাপার না। বুঝছেন না? আমি একটা মেয়ের বাবা, এবং আমি যেগুলো বলতেছি সেটা আমার কথা না, এটাই বাংলাদেশের কোটি 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 বাবা আমাদের কথা। আপনারা শুনেন, এখনো সময় আছে, শুনেন। যদি
আমরা যদি আবার নেমে যাই না, আপনাদের শক্তি নাই আমাদেরকে ঠেকানোর। এই বাচ্চাগুলা যাতে এইভাবে এদের বিচার যাতে 60 থেকে 90 ডেজ এর মধ্যে হয় এবং কঠিন ভাবে হয়। যদি না পারেন তাহলে বিশ্বাস করেন, বাচ্চার কসম, আমার বাচ্চার কসম, আপনাদের এগেনস্টে রাস্তায় না, ওই যেই জেলে নিয়ে লুকায় রাখবেন, যেই থানায় নিয়ে লুকায় রাখবেন, ওগুলো ভাঙ্গা বাইর করে নিয়ে আসবো। অনেক হয়েছে, আমরা আর আমাদের বাচ্চাদের মৃতদেহ এভাবে দেখতে চাই না। ওই আলী কদমের বাচ্চাগুলা ওই হামে মরতেছে, ওদের কাছে এখনো প্রপার টিকা তো দূরের কথা, ওদের কাছে প্রপারলি কোনো মেডিসিন পৌঁছে না। কেন পৌঁছে না? কেন পৌঁছে না? সো আপনাদেরকে ক্ষোভ, রাগ এগুলা তো অন্তর থেকে আসে, এগুলা শোনার চেষ্টা করেন। এসব সুন্দর সুন্দর কথাবার্তা এগুলা বহুত শুনছি আমরা 55 বছরে, এবং বহুত দেখছি, বহুত স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি, বহুত আইনমন্ত্রী দেখছি, বহুত বড় বড় লেকচার দেখছি। দিন শেষে আসলে ঘোড়ার রান্ডা হয়েছে। ধর্ষণের জন্য, বলৎকারের জন্য স্পেশাল একটা আদালত করেন, দরকার হইলে ওখানে স্পেশাল মানুষজনদের নিয়োগ দেন, 60 থেকে 90 দিনের মধ্যে এটা বিচার করে এক্সিকিউশন করেন। আর যদি না পারেন, আদালত আমরা বানাবো, আমাদের আদালতে বিচার হবে, তখন আইসেন ঠেকাইতে। হ্যাঁ, আর যারা আসবেন, আশা করি আপনাদেরও তো বাচ্চা আছে, আপনারও তো কেউ না কেউ কন্যা সন্তানের পিতা, কেউ না কেউ পুত্র সন্তানের পিতা। হ্যাঁ, একদিকে বাচ্চারে কি বলে, ক্লাস 2 তে পড়ে বাচ্চারে কাইটার দ্বিখণ্ডিত করে ফেলতেছে, আরেকদিকে মাদ্রাসার ভিতরে বাচ্চা একটা ঝিলে গেছে কারণ তারে বলৎকার করা হয়েছে। এটা দেশ? এটা কোনো দেশ? আরে জাহান্নাম তোর থেকে ভালো। সো এইসব ওই উন্নয়ন, সংবিধান, জুলাই সনদ, এগুলো সব আপাতত দূরে রাখেন। আপাতত দূরে রাখা আল্লাহর ওয়াস্তে আমাদের বাচ্চাগুলাকে নিরাপত্তা দেন। সব বাদ দেন, আগে এই ধর্ষণ আর এই হামের মহামারী আর এই ধর্ষণ, এই দুটার একটা ব্যবস্থা করেন। আর না পারলে আমাদেরকে বলেন, আমাদের ব্যবস্থা আমরা করব। নূরজাহান বেগম সহ যে যে জড়িত ছিল এই এই টিকা অব্যবস্থাপনার জন্য, সবগুলাকে আপনারা সামনে আইনের আওতায় নিয়ে আসেন। এই মহামারী এখনই থামবে না, আপনিও জানেন, আমিও জানি, আরো বাচ্চা মারা যাবে। এটার জন্য কেউ রেসপন্সিবল হবে না? আর ইউনুসকে তো ডরানোর কি আছে? উনি ভালো কাজ করলে ভালো করছে, যেটা খারাপ করবে সেটা নিয়ে তো তাদেরকে করতে হবে, দায় নিতে হবে না? দায় নিতে হবে। সো শুধু শেষেই কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেও একজন মেয়ের বাবা। হ্যাঁ, তো রামিসার বাবার জায়গায় নিজেকে একবার প্লেস করেন, তারপর চিন্তা করেন যে আপনি যদি ওই জায়গায় থাকতেন আপনি কি করতেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, নিজেকে ওই রামিসার বাপের জায়গায় দাঁড় করায় চিন্তা করেন। এই যে সুন্দর সুন্দর কথাবার্তা গুলো কইতেছেন না, কি করতেন? কি করতেন তখন যদি ওই মেয়েটা আপনার হইতো? ওইটা চিন্তা করে পদক্ষেপ নেন। আর যদি না নিতে পারেন, পরবর্তীতে যা হবে এটার জন্য আমাদেরকে দোষারোপ করেন না। আমাদের বাচ্চারা ভালো থাকুক, আমাদের বাচ্চারা নিরাপদে থাকুক, বাস এতটুকুই বলতে চাইছিলাম। ধন্যবাদ।